হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেলিশাস ব্লগ স্পেশাল। আশা করি সবাই ভালো আছেন আপনারা। আজকে আবার আপনাদের কাছে নিয়ে হাজির হলাম সয়াবিনের একটি নিরামিষ পদ, সয়াবিনের মুইঠা। আশা করি সয়াবিন আপনারা সবাই খান, আজ একটু অন্যরকমভাবে করে দেখি। প্রথমে একটু গরম জলে নুন দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে চিপে নেব। তারপর একটি মিক্সার গ্রাইন্ডারের বাটির মধ্যে চিপে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। এবার খুব হালকাভাবে আমরা একটা পেস্ট মতন করে নেব। পুরোটা নরম হবে না, পেস্টের মতন হালকা একটু গোটাও থাকবে। তার মধ্যে একটু আদা জিরে বাটা, একটু ধনে গুঁড়ো, আর তার সাথে সাথে একটু নুন স্বাদ মতন বুঝে দেবেন, কারণ আগেও আমি নুন অ্যাড করেছি। একটু হলুদ গুঁড়ো, একটু জোয়ান, এগুলোকে দিয়ে তার মধ্যে আবার কাঁচা লঙ্কা, একটু কর্নফ্লাওয়ার, একটু গরম মশলা গুঁড়ো দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলাম যাতে বাইন্ডিংটা ভালো মতন হয়, সেই জন্য। এবার এটাকে ভালো করে মেখে নিয়ে দেখবেন ঠিক মতন বাইন্ডিংটা আসছে কিনা। যদি না আসে তাহলে এর মধ্যে আরেকটু কর্নফ্লাওয়ার অ্যাড করে দেবেন। এবার দেখুন এইভাবে আমি একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি ওভালের মতো। বাকিগুলো তৈরি করে নিলাম। এবার একটি বাটিতে ময়দা হোক কর্নফ্লাওয়ার হোক হালকা করে একটু গুলে নিয়ে হালকা একটা কোটিং দিয়ে দেবো, যাতে তেলে ছাড়ার সাথে সাথে এগুলো যেন ফেটে না যায়। সবগুলো এইভাবে রেডি করে নিয়ে চলুন কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে মুইঠাগুলো ভেজে নেব একটু লাল লাল করে। লাল লাল করে ভাজা হয়ে গেলে এটা আপনি স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন সন্ধ্যেবেলায়। এবার এটাকে আমি একটু কীভাবে নিরামিষভাবে রান্না করছি চলুন দেখি। তেলে কিছুটা আলু কেটে রেখেছিলাম, সেগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়ে গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য একটু আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা কুচি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদ মতন নুন, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে যাতে জ্বলে না যায় মশলাটা কষিয়ে নেব। অনেকটা কষা হয়ে গেলে আমি দুটো টমেটোকে পিউরি করে নিয়েছি, সেগুলো দিয়ে তার মধ্যে আর একটু চিনি দিয়ে দিলাম। টকটা যেন ব্যালেন্স হয় সেটাকে বেশ ভালো মতন তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। এবার কষানো হয়ে গেলে তার ভেতরে ভেজে রাখা আলু টুকরোগুলোকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এবার এর ভেতরে হালকা একটু উষ্ণ গরম জল দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঠিক পরিমাণ মতন জল দেবেন, এটা খুব ঝোল হলেও তো ভালো লাগে না, একটু গামাকা হলে টেস্টও লাগে এবং মুখরোচকও লাগে। এরপরে ফুটে উঠলে ঢাকা দিয়ে মোটামুটি 70 to 80% আমি সেদ্ধ করে নিলাম আলুগুলোকে। এইবার মুইঠাগুলোকে ছেড়ে দিয়ে খুব আলতো হাতে নেড়ে মিনিট 5 মতন ঢাকা দিয়ে দিলাম এবং তারপরে ঢাকা খুলে একটু কাসুরি মেথি ওর উপরে ছড়িয়ে দিলাম। ব্যাস হয়ে গেল আজকে আমাদের রেসিপি সয়াবিনের মুইঠা।